আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। কেউ একজন কমেন্ট করেছেন আপনাদের মধ্যে, হয় শিক্ষার্থী হলে অভিভাবকবৃন্দ, 22 পৃষ্ঠার সমাধান নেওয়ার জন্য। তো আজকে 22 পৃষ্ঠার সমাধান খুব সুন্দরভাবে সহজভাবে করার চেষ্টা করব। ধৈর্য সহকারে 10-12 মিনিট সাথে থাকুন। আর আজকের এই ক্লাসটি যে কমেন্ট করেছেন সে যদি দেখে থাকেন তবে অবশ্যই আর একটা বার রিপ্লাই দিবেন, স্যার আমি পেয়েছি, অথবা ভাইয়া আমি পেয়েছি। ধন্যবাদ, আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে। লক্ষ্য করুন আজকের 22 পৃষ্ঠার 6 নম্বর সমাধান। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট বড় অথবা সমান চিহ্ন বসাই। ছোট বড় অথবা সমান চিহ্ন বসাইতে হবে এই ফাঁকা ঘরে অবশ্যই। এখানে 1 নম্বরটা আছে 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এখানেও 5 অঙ্ক বিশিষ্ট। যখন সমান অঙ্ক হবে তখন আমরা প্রথম থেকে তুলনা করে যাব, একেবারে ম্যাজিক পদ্ধতি। এখানে 8, এখানে 8, সমান সমান, তুলনা হলো না। এখানে 9, তারপর আছে 7, এদিক থেকে, ঠিক আছে, প্রথম দিক থেকে। তাহলে এই 9টা অবশ্যই বড়, সো এটা বড় চিহ্ন। আর পরবর্তীতে দেখার আর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এবার 2 নম্বরটা এখানে 5 অঙ্ক বিশিষ্ট, এখানেও 5 অঙ্ক বিশিষ্ট। তো ঠিক আছে, তুলনা করি। এখানে 1, প্রথমটা 1, এখানে দ্বিতীয়টা 2, দ্বিতীয়টা 2, 1। আচ্ছা, তৃতীয়টা 1, এখানেও তৃতীয় 1, চতুর্থটা এখানে 0, চতুর্থটা এখানে 0, বাবা। শেষে গিয়ে এখানে 0, এটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে ছোট, সো ছোট চিহ্ন বসবে, ঠিক আছে, ছোট চিহ্ন বসবে। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বরে কত অঙ্ক বিশিষ্ট আছে? এটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট, আর এটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে তুলনা করতে করতে আমাদের যেতে হবে প্রথম থেকে। এখানে প্রথম হচ্ছে, প্রথমটা 2, এখানেও প্রথমে আছে 2, সমান সমান হলো, তুলনা হলো না। এখানে রয়েছে 8, তারপর রয়েছে এখানে 9। যেহেতু 8 হচ্ছে ছোট, সো ছোট চিহ্ন। প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন, প্রথমটা বড় হলে বড় চিহ্ন, তাহলে চিহ্ন দেওয়া খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার 4 নম্বরটা লক্ষ্য করি। এখানে আছে কয় অঙ্ক বিশিষ্ট? এটা 6টা অঙ্ক আছে। প্রথমে আমরা গুনে নিব কয় অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এই যে এখানে কয়টা ঘর রয়েছে, কয়টা অঙ্ক রয়েছে? 6টা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা রয়েছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রয়েছে। তার মানে বিষয়টা বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাচ্ছি? প্রথমে আগে আমরা নির্ণয় করব কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটো পাশাপাশি আছে। অর্থাৎ এটা হচ্ছে যে 6টা অঙ্ক আছে, আর এর মধ্যে আছে 7টা অঙ্ক। প্রথমে আগে এটা নির্ণয় করব। তো এখানে যেহেতু বড় বড় যতই থাক, এটা 6 অঙ্ক আর এটা হচ্ছে 7 অঙ্ক, সো প্রথমটা অবশ্যই এটা ছোট। যেহেতু এটা ছোট, সো ছোট চিহ্ন। এইভাবে কাজ করব। তারপরে আমরা দেখি এটা কয় অঙ্ক বিশিষ্ট? 3, 0, 3, 3, 0, 3, 0, 3। এটা হচ্ছে 8 অঙ্ক। এখানে রয়েছে 8 অঙ্ক, এখানেও রয়েছে 3, 0, 3, 3, 0, 3, 0, 3, এটাও 8 অঙ্ক। এখানে একটা লক্ষ্য করে ভালো করে দেখো, 3, 0, 3, 3, 0, 3, 0, 3, 3, 0, 3, 3, 0, 3, 0, 3, তার মানে একই রকম আছে, সমান সমান। ওকে। আচ্ছা, এখানে এই পাশেরটা 2, 2, 4, 2, 6, 7 অঙ্ক বিশিষ্ট, এটা 7 অঙ্ক বিশিষ্ট। আর এটা হচ্ছে তোমার 3, 3, 2, 5, 5, 3, 8, এটা 8 অঙ্ক বিশিষ্ট। যেহেতু এটা 8 অঙ্ক বিশিষ্ট বড়, সুতরাং আমাদের আর
তুলনা করার প্রয়োজন নেই। 8 অঙ্ক বিশিষ্ট মানে এটা বড়, সো বড় চিহ্ন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে 7 নম্বর, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করে এই যে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। খুব চমৎকার জিনিস, এর আগেও উদাহরণের এমন একটি ছিল, ভয়ের কোনো কারণ নেই, সাথে তো আছি। বৃহত্তম সংখ্যা তৈরি করো। প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো প্রথমে যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে এই সবচেয়ে বড় 8 আমি এখানেই তৈরি করে দিচ্ছি, তারপরে 6, ওকে, তারপরে হচ্ছে তোমার 5, আচ্ছা 5-এর পরে 3, তারপর 2, তারপর 0। এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা এটা উল্টোটা, অর্থাৎ 0 থেকে শুরু করে না করে 2 থেকে শুরু করব, কেননা 0 যদি আগে দিই তাহলে সেই 0-র তোমার যে স্থান, তার যে মান সেটা থাকবে না, তাই না? তার স্থানীয় মান বলতে কিছুই থাকবে না। সুতরাং এই 2 দিয়ে তারপর তোমার 0 দেব, এর পরবর্তীতে এই উল্টাটা ঘুরে আসব, অর্থাৎ 3, 5, 6, 8, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্ক শিখব কিভাবে বৃহত্তম সংখ্যা, বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তো টেকনিকটা হচ্ছে আগে বৃহত্তম সংখ্যাটা তৈরি করে নিই। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে উত্তর বলছি না, যেমন বৃহত্তম বিজোড় বলেছে, তো বৃহত্তম বিজোড় জোড় এগুলোর দিকে খেয়াল না করে বৃহত্তম সংখ্যাটা আমি লিখে নেব আগে। দেখো টেকনিক হচ্ছে এটা, 8, 6, 5, তারপর 8, 6, 8, 6, 5, 3, 2, 0, এই তো বৃহত্তম, তাই না? কিন্তু যেহেতু এখানে বলেছে বিজোড় হতে হবে, সো এই 3টাকে শুধু শেষে নিয়ে যা বসাতে হবে। এখন এই 3টা মুছে দাও। এই হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। ওকে, আগে বৃহত্তমটা বানিয়ে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম বিজোড় হতে হবে, তো আগে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করে নেব। ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করে নেব আগে। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব কি দিয়ে? 2, 0, তারপর হচ্ছে 3, 5, 8, 6, 8, তাই না? দেখি 2, 0, 3, তারপর হচ্ছে 5, 6, 8, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এখন ক্ষুদ্রতম বিজোড় বলেছে। ক্ষুদ্রতম কি বলেছে? বিজোড়। তাহলে এর মধ্যে সবচেয়ে শেষের দিকে যে বিজোড়টা থাকবে, শেষের দিকে আগের মতোই শেষের দিকে যে বিজোড় থাকবে সেটা শেষে বসাতে হবে। তাহলে শেষের দিকে বিজোড় আছে এখানে তোমার 5, এই 5টা এখানে না বসে, এখানে না দিয়ে শেষে বসাতে হবে। এই হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ম্যাজিক পদ্ধতি হচ্ছে আগে ক্ষুদ্রতম বা বৃহত্তম সাজিয়ে নেবে, শেষের দিকে থেকে যদি জোড় চায় তাহলে শেষের জোড়টা শেষে দাও, আবার শেষের দিক থেকে অবশ্য। যেমন আমি আরেকবার বোঝাচ্ছি, 8, 6, 5, তারপর হচ্ছে 3, 2, 0। এখন এই 3 ছাড়া 5 কিন্তু নেওয়া যাবে না, তাহলে সেটা বৃহত্তম হবে না, মানে ওর চেয়েও বৃহত্তম হবে 5টা যদি সামনে রেখে শুধু 3টাকে নিতে হবে, মানে শেষের বিজোড় সংখ্যাটা নিতে হবে। এই যে সংখ্যাটা তৈরি করলাম, এই সংখ্যা তৈরির মধ্যে থেকে শেষের বিজোড় অঙ্ক যেটা সেটা বসিয়ে দিয়ে বিজোড় করতে হবে, ওটা বাদ দিয়ে, মানে ওটা তুলে দিয়ে। তো এখানেও তাই, এখানে শেষের বিজোড়টা তুলে দেব, শেষের বিজোড়টা তুলে দেব মানে 5 তুলে দেব, যেহেতু এটা ক্ষুদ্রতম তৈরি করতে বলেছে। এখানে আর 5 হবে না, অর্থাৎ বিষয়টা এই 5 আর হবে না, তাহলে এখানে হবে এই, ঠিক আছে, 2, 0, 3, 6, 8, 5। এই হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, সবচেয়ে সেরা কৌশল, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব 2024 সালের
আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। ক্রমানুসারে সাজানো বলতে যেভাবে সাজাতে হবে, যেহেতু এখানে বলে দিয়েছি ছোট থেকে বড়, সো আমি শুধু তোমাদেরকে জোরটা তুলে দিচ্ছি, তোমরা ইনশাল্লাহ পারবে। সেটা কি? সবচেয়ে ছোট সংখ্যা। তো এখানে আমি চোখের আন্দাজে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট হবে একটা, কেননা এগুলো সব বেশি অঙ্ক বিশিষ্ট। কমাও ব্যবহার করা আছে। সো এখানে 7টা, এখানে 7টা, আর এখানে আছে 6টা, এখানে 6টা, আবার নিচেরটা 7টা আছে। সো আমি মনে করি যে এই দুটোর মধ্যেই প্রথমে ছোট আছে। তো এখানে আছে 9 আর এখানে আছে 7, প্রথম অঙ্ক। তাই বলে স্থানীয় মান থেকে আমি বলছি না, বাম দিক থেকে যেটা। তো প্রথমে যেহেতু 9 আছে, এটা আছে 7, সবচেয়ে সহজ 7এরটা, তাহলে 7 আগে তুলবে। আর এখানে লিখবে যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, এভাবে লিখতে হবে। হ্যাঁ, এই যে এভাবে লিখতে হবে, কিন্তু ছোট থেকে, আমি কিন্তু আর লিখলাম না, বড় ক্রমে সাজিয়ে পাই, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপর সাজাতে হবে। ওকে, তো তাহলে 7, 14, 1, 1, 9, 1, 1, 9, ছোট থেকে বড় বলেছে, তাই না? তাহলে ছোট চিহ্ন এরকম। তারপর হচ্ছে 9, 18, 9, 18, তার হচ্ছে 4, 1, 9, তারপর আবার এই চিহ্ন। আমার তো খাতা নেই, তাই না? আচ্ছা, তাহলে এই দুটো চলে গেল, এই দুটোর দিকে আর ফলো করব না। এবার বাকি থাকলো এই 3টা। এই 3টার মধ্যে ছোট কোনটা হতে পারে, যেহেতু এই কয়েকটাই হচ্ছে তোমার 7 অঙ্ক বিশিষ্ট। তো সবচেয়ে ছোট কোনটা আছে দেখো, এখানে আছে 4, এটা নেওয়া যাচ্ছে না, এখানেও 2, এখানেও 2। এখন এই দুটোর মধ্যে তুলনা করা যায়, এই দুটোর মধ্যে তুলনা করা যায়। আচ্ছা, 2 এর পরে এটা আছে 7, এখানে আছে 3, তার মানে এটা ছোট সবচেয়ে, তাহলে 23। তাহলে এইভাবে 23 তুলে যাও। এখানে তোমার 23, আমার তো ওখানে জায়গা নেই, 23 ডট ডট দিয়ে গেলাম, মানে এই সংখ্যাটা তুলবে, তারপর তোমার এই সংখ্যাটা তুলবে, আর শেষে এসে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা বড়, মানে শেষে পড়ে যাবে, এভাবে সাধারণত শেষে পড়ে যাবে, তাহলে এটা বড়, আর সবচেয়ে ছোট হলো এই যে এটা, তার মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ছোট, তাই না? এটা হবে ছোট। আমি শুধু লিখে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অঙ্কটা এই যে এইভাবে করতে হবে, এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে যাবে। সাজানোর পরে ওখানে লিখবে, এখানে সর্বোচ্চ এখানে উত্তর করেছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, তাহলে লিখবে শেষের দিকে যে এখানে খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সবচেয়ে কম, টাঙ্গাইল জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি, এইভাবে লিখে দেবে শুধু শেষে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। বারবার একই কথা বললে শুনতেও খারাপ লাগবে। আমি তারপর আরেকটা বার সুন্দর করে এটা সব মুছে দিয়ে ডিলিট করে আর একটা বার সুন্দর করে বলে দিচ্ছি। মানে আগে এইভাবে সব সাজাবে। তো এই যে এইভাবে, তারপরে এইভাবে সাজাবে, এইভাবে। ঠিক আছে, আমি সংখ্যা তুলছি না, এইভাবে সব সাজাবে। তাহলে তোমার এই যে সবচেয়ে বড় হবে এটা, এই সংখ্যা আসবে এখানে, এই সংখ্যা আসবে এখানে, আর সবচেয়ে ছোট হবে এটা, এই সংখ্যা আসবে প্রথমে, অর্থাৎ এই যে এখানে। ঠিক আছে, 7, 1 এখানে আসবে। তাহলে এইটা সাজানোর পরে নিচে শুধু লিখবে অতএব এই যে টাঙ্গাইল জেলার, এইভাবে লিখবে যে টাঙ্গাইল জেলার জনসংখ্যার সর্বোচ্চ। ঠিক আছে, এইভাবে লিখবে। এবং এই যে খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সর্বনিম্ন, এই। ওকে,
আচ্ছা, আমরা এবারে 9 নম্বরটা দেখি। বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। তোমাদের এটা কাজ। এখন যেহেতু নেট দিয়ে আমার ভিডিওটা চালু করে রেখেছ, সো সেখান থেকেই তোমরা সার্চ দিবে তোমার গুগলে, মনে করে যে নাটোর জেলা জনসংখ্যা কত, তাহলে একটা পেয়ে যাবে। এরকমভাবে 8টি বিভাগের, সরি এখানে রাজশাহী বিভাগ, আমাদের যে বিভাগ আছে 8টি, সেই 8টি বিভাগে সার্চ করো, তাহলেই কিন্তু জনসংখ্যা পেয়ে যাবে। সেটাকে আবার ছোট থেকে বড় ক্রমে সাজাও, সরি বড় থেকে ছোট ক্রমে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস, অনুশীলন। এবার নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। প্যাটার্ন অনেক করেছি, আজকেও করব প্যাটার্ন, না ঠিক আছে, সমস্যা নেই। 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, মানে নামতা পড়ে গেছে, তাই না? 9-এর ঘরে 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, তাই না? 9 9 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নিয়মটা হচ্ছে 9 যোগ, প্রতি ঘরে 9 যোগ হয়েছে। এবারে নিয়ম দেখি আমরা 48, 48-এর পরে 40, তার মানে 8 কমে গেল। 40-এর পরে 32, আবারও 8 কমলো। তারপর হচ্ছে যে 32-এর পরে 24, আবারও 8 কমলো। 8 4 12 হাতে, হ্যাঁ, আবারও 8 কমলো। তার মানে এখানে 8 8 করে কমেছে, -8, নিয়মটা হচ্ছে -8। তো 24 থেকে যদি 8 বাদ দাও তাহলে হবে তোমার 16। 16 থেকে 8 বাদ দিলে 8, তার মানে 8 কে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, যে যেভাবে ধরে নিতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে 178, 178 পরে হয়েছে 172, তার মানে এই দুটোর পার্থক্য হয়েছে 6, 6 কমেছে। আচ্ছা, এরপরে তাহলে এখান থেকে এখানে 6 কমলো, আবার এই 72 থেকে 6 বিয়োগ দিলে, 72 থেকে 6 বিয়োগ দিলে এটা হবে, এখান থেকে 6 বিয়োগ দিলে এটা, এখান থেকে 6 বিয়োগ দিলে এটা, তাহলে এখান থেকে 6 বিয়োগ দিলে 148, 148 থেকে 6 যদি বিয়োগ দাও তাহলে হবে 142। ওকে, এবারে নেক্সট একটি কাজ, এই কাজের তো কোনো তুলনার কথাই লেখেনি, যাই হোক, না লিখলেও আমাদের মেলাতে হবে। প্রতি ঘরে এমনভাবে সংখ্যা বসিয়ে যেতে হবে যেন এটা মিলে যায় আর এটাও মিলে যায়। তাহলে আমরা কি করতে পারি? সবচেয়ে সহজ হিসাব, হ্যাঁ, যেহেতু এখানে 5, এখানেও 5 আছে, একটা বিষয়টা 25, 45, 65, মাঝখানে 3টা ঘর ফাঁকা রয়েছে, তো আমরা কি দিব এখানে? কোনো সমস্যা নেই। 25 আর 5 30, 30 আর 5 35, 35 আর 5 40, 40 আর 5 45, অন্তত একটা তো মিলল, এখানে 40 হবে, ঠিক আছে, এখানে 40 হবে, 40, তার 45 আর 5 50, 50 আর 5 55, 55 আর 5 60, 60 আর 5 65, বাস। আশা করছি বুঝতে পেরেছ। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। 0 দিয়ে শুরু হবে, শুধু 8 যোগ করে যাবে। খুব সহজ হিসাব আমার মনে হয়। প্যাটার্নটি হলো ঠিক আছে, এটা লিখে নিতে হবে। প্যাটার্নটি হলো 0 দিয়ে শুরু, তার মানে 0 লেখো। নিয়মটা হবে আগের সংখ্যার সাথে 8 যোগ, মানে এর সাথে 8 যোগ করলে 8 হবে, তাই না? আবার এর সাথে 8 যোগ করলে 16 হবে, 16-র সাথে 8 যোগ করলে 16 আর 8 24, তার মানে 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, এইভাবে কমা দিয়ে তারপর একটা ঘর ফাঁকা হয়ে গেল প্যাটার্ন। ওকে, তাহলে ভালো থেকো শিক্ষার্থীর বন্ধুরা। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখেছো এবং
আর কোনো প্রশ্ন 22 পৃষ্ঠা আশা করছি থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা মনে করো, ভুলভ্রান্তি আমারও হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, স্যার এটা বুঝিনি বা আরেকটা বার ক্লিয়ার করুন। শিওর তোমাদের কমেন্টের মূল্যায়ন সবার আগে থাকবে। ভালো থেকো, তোমাদের সবসময় দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।